ত্রিপুরার আজকের স্পেশাল টক শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি কৌশিক। আজকের এই স্পেশাল টক শোতে আমাদের সঙ্গে অংশ নিয়েছেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। বিকাশ বাবু, আপনাকে রিপোর্টার টিভি ত্রিপুরায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। প্রথমেই বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল আমাদের চ্যানেলের তরফ থেকে। আপনাকেও আমি শুভেচ্ছা বাংলা নববর্ষের। আজকে কয়েকটা বিষয় আপনার কাছ থেকে আমরা রাজ্যবাসীর কাছে তুলে ধরবার চেষ্টা করব। আপনি একজন জনজাতি নেতৃত্ব এবং রাজ্যের কল্যাণ দপ্তরের মন্ত্রী রয়েছেন। আপনার এই কয়েক বছরের অভিজ্ঞতায় মন্ত্রী হিসাবে কি বলবেন, কতটা কি করতে পেরেছেন রাজ্যের জনজাতিদের জন্য? বিশেষ কি প্রকল্পগুলো আপনার হাত ধরে এ রাজ্যের জনজাতিরা পেয়েছেন? প্রথমে রিপোর্টার টিভি সাংবাদিক বন্ধুকে নমস্কার, শুভ নববর্ষ। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং রাজ্যের আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে। আমাদের এই যে জনজাতিদের জন্য আমি 2023-এ আসার পরে প্লাস আমাদের সরকার 2018-তে এসেছে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে। এই যে মোদীজির নেতৃত্বে আমাদের যে রাজ্যের মধ্যে যে সরকার চলছে, যে জনজাতি বিশেষ করে জনজাতিদের জন্য যে প্যাকেজগুলি দেওয়া হয়েছে, এটা কল্পনা করা যায় না। কারণ এতদিন আমরা দেখেছি যে জনজাতিদের জন্য বুথের রাজনীতি করেছে, শুধু বুথের রাজনীতি করেছে যারা বিগত দিনের সরকার। কিন্তু আমাদের সরকার আসার পরে বিশেষ করে আমরা শিক্ষা দীক্ষার উপরে জোর দিচ্ছি। কারণ যে জাতি শিক্ষা দীক্ষা উন্নতি হয় না, এই জাতি কোনোদিন উন্নতি হতে পারে না। আমাদের সমাজের মূল মেরুদণ্ড হলো শিক্ষা। তার জন্য আমাদের সরকার আসার পরে আমাদের রাজ্যের মধ্যে আমার ডিপার্টমেন্ট একলব্য, যেটা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে শিক্ষা, যেটা ক্লাস 3 থেকে ক্লাস 12 পর্যন্ত, এটা একলব্য স্কুল। এটা আমাদের রাজ্যে গত দিনের সরকারের আমলে 35 বছরে মাত্র 4টা স্কুল ছিল। আমাদের সরকার আসার পরে আজকে 2018 থেকে 2025 এখন পর্যন্ত আমাদের রাজ্যে 21টা একলব্য স্কুল অলরেডি আমরা স্যাংশন পেয়েছি এবং গত দিনে 6টা স্কুল চালু হয়েছে এবং এই মাসের মধ্যে আরো 6টা স্কুল চালু হবে, 12টা স্কুল। আমরা আরো দেখেছি যে আমাদের শিক্ষা, যে আমি আসার পরে জনজাতি ছেলেমেয়েরা যারা স্টুডেন্ট, স্কুলের মধ্যে হোস্টেল, আগে আমাদের হোস্টেল দেওয়া হতো না। ছেলেমেয়েরা আমাদের হোস্টেলে পড়াশোনা করলে আমাদের শিক্ষার মান উন্নয়নটা আরও উন্নতি হয়। তার জন্য শিক্ষা আমাদের গুরুত্বপূর্ণ। আমি আসার পরে সব জায়গার মধ্যে, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, সব জায়গার মধ্যে হোস্টেল 4 গুণ আমি দিয়েছি বিগত সরকারের আমল থেকে। তার জন্য আমরা কলেজ পড়ুয়াদের জন্য, আমাদের জনজাতি কলেজ পড়ুয়ার জন্য আমরা হোস্টেল ব্যবস্থা করে দিয়েছি। তার জন্য আমরা জনজাতিরা বিশেষ করে শিক্ষার উপরে এখন জোর দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যের মধ্যে গত দিনে আমাদের যে স্বাবলম্বন হওয়ার জন্য, যে জনজাতিরে স্বাবলম্বন হওয়ার জন্য এই প্রকল্পগুলো ছিল না। আমাদের সরকার মুখ্যমন্ত্রী রাবার মিশন বলে একটা মিশন, আজকে জনজাতিরা রাবারের মাধ্যমে আজকে তারা স্বাবলম্বন হচ্ছেন, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারছেন, অর্থনৈতিক কাঠামোটা মজবুত হচ্ছে। তার জন্য আমাদের সরকার সবাই যেমন রাবার মিশনের আওতার মধ্যে পড়ে, তার জন্য আমরা এই প্রকল্পগুলো চালু করেছি। এবং বিভিন্ন আমাদের সরকার আসার পরে আমাদের জনজাতিরা বিশেষ করে আমাদের যারা গ্রাম পাহাড়ে থাকে, আমাদের রাস্তাঘাট বলুন, স্কুল বলুন, হসপিটাল বলুন, বিজলি বলুন, পানি বলুন, এটা অনেক ডেভেলপমেন্ট হয়েছে। বুথ লেভেল পর্যন্ত আমাদের শক্তি কেন্দ্র আছে, আমাদের বুথ লেভেল আছে, পৃষ্ঠা প্রমুখ আছে, মন্ডল আছে। সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের বিট শক্ত আছে, আমাদের পলিটিক্যাল বিট, আমাদের সংগঠনের বিট যথেষ্ট মজবুত আছে। আপনাকে দেখা যায় বিভিন্ন সময় যে আপনি নিজে ময়দানে থাকছেন, বিভিন্ন সমস্যার সমাধানে আপনি দিনরাত ঘুরে বেড়াচ্ছেন সারা ত্রিপুরা রাজ্যের জনজাতি এলাকাগুলোতে।
এই যে বিষয়গুলো অনেককেই দেখা যায় না, মানে আপনাদের মন্ত্রিসভার অনেক মন্ত্রীদেরকে এরকম ভাবে মানে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কাজ করতে দেখা যায়, যার মধ্যে আপনি একজন। কি বলবেন এই যে আপনার কাজ করার যে উদ্যম, সেগুলো আপনার কাছে কিভাবে পাচ্ছেন আপনি? ওরাও তো কাজ করছে, কাজ করছে না এমন না, আর ওরাও কাজ করছে। না, আপনাদের মধ্যে অনেকেই এইভাবে কাজ করছেন, অনেকে কাজ করছে, সবাই কাজ করছে। আমাদের মুখ্যমন্ত্রীজি যে আপনারা দেখছেন, যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীজি, উনি বাড়িতেই বসে থাকে না। আজকে করবুক, কালকে সামনু, ধর্মনগর, সারা ত্রিপুরা রাজ্যে চরকের মতন ঘুরছে আমাদের এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি। কারণ মানুষের জন্য আমরা কাজ করব, মানুষের জন্য কাজ করতে আইসিসি, গরিব মানুষের জন্য, দুঃখী মানুষের জন্য। ত্রিপুরা রাজ্যকে ডেভেলপমেন্ট করতে হবে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হবে, বিকশিত ত্রিপুরা করতে হবে, বিকশিত ভারত করতে হবে। আমাদের সংকল্প 2047, সারা বিশ্বের মধ্যে আমাদের সংকল্প আছে, আমাদের মোদিজির সংকল্প 2047 বিশ্বের 1 নম্বর শ্রেষ্ঠ হবে আমরা, বিকশিত ত্রিপুরা করবো আমরা। তার জন্য আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চরকির মতন ঘুরছে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। আমাদের জনপ্রতিনিধিরা সারা ত্রিপুরার মধ্যে ঘুরছে এমন না, ঘুরছে না এমন না, সবাই ঘুরছে, কাজ করছে। আপনি আপনাকে রাজ্যের মানুষ এখন মন্ত্রী বিকাশ দেববর্মা হিসাবে আপনাকে চিনে থাকেন। আপনার একটা ব্যক্তিগত প্রশ্ন করব, সেই জায়গায় হচ্ছে যে 2018 সালের পর থেকে আমরা দেখতে পেয়েছি যে বিজেপি দলে এরকম অনেক নতুন মুখ যারা আপনারা মন্ত্রী বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন। মন্ত্রী বিকাশ দেববর্মার কিভাবে রাজনীতিতে আসা, বা কোন রাজনৈতিক দলের হাত ধরে রাজনীতিতে প্রবেশ, যদি একটু বলেন। আমি আগে তো আঞ্চলিক দলই করতাম, সিপিএম করতাম না, আঞ্চলিক দলই করতাম। ছাত্র জীবনেও আমি আঞ্চলিক দলই করতাম, টিএসএফ করতাম। আমি তো 2014-তে, আপনারা সবাই জানেন, আমি 2014 পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আমি ক্যান্ডিডেট হয়েছি, জয় মহরব পার্টির ক্যান্ডিডেট হয়েছি। আমার প্রথম জীবন তো আমি পলিটিক্স তো করতাম, আমি আঞ্চলিক দলই করতাম। তারপরে আমি বিজনেস করতাম, আমি ঠিকাদারের বিজনেস করতাম। ঠিকাদারের বিজনেস করার পরে আমি 1989 থেকে আমি ঠিকাদারি করতাম। আমি 2014-তে আমি পদার্পণ করেছি এখানে, আমি রাজনীতির মধ্যে লোকসভার মধ্যে আমি ক্যান্ডিডেট হয়েছি, জয় মহরব প্রার্থীর ক্যান্ডিডেট। তারপরে 2014-এর মধ্যেই আমি বিজেপিতে সামিল হয়েছি, বুথ স্তর পর্যন্ত কাজ করেছি, মন্ডলের জেনারেল সেক্রেটারি হয়েছি, ডিস্ট্রিক্টের আমি ভাইস প্রেসিডেন্ট হয়েছি, জেনারেল সেক্রেটারি হয়েছি। তারপরে আমি স্টেট লেভেলের আমি এসটি মোর্চার সেক্রেটারি হয়েছি, তারপরে ভাইস প্রেসিডেন্ট হয়েছি, তারপরে আমি প্রেসিডেন্ট হয়েছি এসটি মোর্চার। তারপরে আমাকে টিকিট দিয়েছে 2023-এর মধ্যে। আমি 23-এর মধ্যে মানুষের আশীর্বাদে, আমার কৃষ্ণপুরের সকল আমার গণদেবতাদের আশীর্বাদে আমি পবিত্র বিধানসভার মেম্বার হয়েছি। তারপরে আমাদের প্রধানমন্ত্রীজি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীজি আমাকে জনজাতির মিনিস্টার আমাকে দিয়েছে, আমি দায়িত্ব পালন করেছি। আপনার যে বিধানসভা কেন্দ্র কৃষ্ণপুরের আপনি নির্বাচিত হওয়ার পর এমন কোনো বিশেষ কাজ যেটা আপনি সম্পন্ন করেছেন, বা যেটা দীর্ঘদিনের কৃষ্ণপুরের মানুষের একটা দাবি ছিল? কৃষ্ণপুরের মেইন আমাদের যেখানে বাঙালি জনবসতি বেশি, এসটি রিজার্ভেশন সিট ঠিক আছে, কিন্তু এখানে বাঙালিদের জনবসতি বেশি, ভোটার বেশি। আমার কাছে একটাই দাবি ছিল, কৃষ্ণপুরবাসীদের জন্য একটা এখানে আউটপোস্ট করতে হবে। তার জন্য আমি মুখ্যমন্ত্রীকে বারবার দাবি করার পরে মুখ্যমন্ত্রীজি এইটাকে স্যাংশন দিয়েছে। আউটপোস্ট, বিশেষ করে আউটপোস্ট এইখানে আপনারা সবাই জানেন যে গত দিনে যে আমাদের উগ্রপন্থীদের দ্বারা দিন দুপুরে 14 জন খুন হতে হয়েছে সিপিএমের আমলে কৃষ্ণপুরে, আমার এই বিধানসভার মধ্যে, আমাদের পবিত্র এই বিধানসভার আন্দারের মধ্যে আমাকে স্যাংশন দিয়েছে। আগামী দিন এই আউটপোস্ট হবে, এটাই দাবি ছিল এইখানে কৃষ্ণপুর মানুষের জন্য। কারণ ওরা সব গরিব মানুষ, যদি পরিবেশ যদি কোনো স্বাভাবিক যদি না থাকে, মানুষ বাঁচতে পারে না। তার জন্য আজকে মুখ্যমন্ত্রীজি আমার যে বারবার দাবি করার পরে মুখ্যমন্ত্রীজি আমার যে কথাগুলো রেখেছি, আগামী দিন আমার কৃষ্ণপুরের জন্য এই আউটপোস্ট পেতে আমি পাবো, আমি কিছুদিনের মধ্যে পাবো। এটাই আমার দাবি ছিল কৃষ্ণপুরের মানুষের।
জনজাতিদের জন্য বিশেষ কোনো হ্যাঁ, জনজাতিদের জন্য বিশেষ আমার কাছে আরো এই কি কয় ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর বাদেও আমার কাছে হ্যান্ডলুম হ্যান্ডিক্যাপ সেরিকালচার দপ্তর আছে। এটার মধ্যে গত দিনের যে আমাদের জনজাতি মহিলারা এই যে তাঁত বুনা, এটা আমি ক্লাস্টার আমার নুনাসরতা করেছি এবং 43 মাইল করেছি। ক্লাস্টার মহিলারা এখানে কাজ শিখে স্বাবলম্বন হয়। এখানে এই রিসা রিগনায় এবং ব্যাগ কাবার অনেক বিভিন্ন আমাদের যে জনজাতি মহিলারা এখানে কাজ শিখে তাঁত শিখে এখানে আজকে স্বাবলম্বন হচ্ছে। আর জীবনজ এখানে যে নবজয় কামি এবং এই কনরাম কামি নুনাসরা, এটার মধ্যে কল্পনা করা যায় না। তেলিয়ামুড়া তো প্রায় 30-40 কিলোমিটার ভিতরে, একদম গভীর ভিতরে, প্রায় একদম গন্ডাছড়ারে বর্ডার। ওইখানে আমরা জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ইলেকট্রিক ব্যবস্থা করে দেওয়া হয়েছে সোলারের মাধ্যমে এখন জল সকলের বাড়িতে পৌঁছে যাচ্ছে এবং সোলার পাওয়ার গ্রিডের মাধ্যমে সকলের বাড়িতে বিজলি পৌঁছে গেছে। তার জন্য কল্পনা করা যায় না এখানের মধ্যে আমরা এই যে বিগত দিনের সরকার আমাদের জনজাতিদেরকে বহুত বঞ্চিত করেছে। আপনি বিভিন্ন জনজাতিদের ছাত্র হোস্টেলে ঘুরছেন, কি বিশেষ মানে সেখানকার সমস্যা আপনি দেখছেন বা মনে করেন যে এই সমস্যা? বিগত দিনের যে সরকার কোনো কিছুই তো করেনি, অনেক অবস্থা খারাপ ছিল। আমি আসার পরে আজকে অনেক আপগ্রেড হয়েছে, হোস্টেলের আপগ্রেড হয়েছে, তাদের থাকা বা এই যে পাখার ব্যবস্থা ছিল না, লাইটের ব্যবস্থা ছিল, টয়লেট ব্যবস্থা ছিল না। আমি আসার পরে অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে, আগামী দিন আরও হবে এবং ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করতে পারে তার জন্য আমি নজর রাখছি। আগামী দিন আমাদের যে আরও আমি একটা নতুন খবর আপনাদের মাধ্যমে আমি দিতে চাই। গত দিনে সুপার বলে হোস্টেল সুপার বলে কি কোনো কিছু ছিল না। এখন আমাদের সরকার, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি জনজাতিদের জন্য সব কিছু দেখছেন। আলাদাভাবে 170 জন হোস্টেল সুপার নিয়োগ করার জন্য অলরেডি ফিনান্স স্যাংশন দেওয়া হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এই হোস্টেল সুপার আমরা নিয়োগ করব। একদম শেষ প্রশ্ন যেটা আপনার কাছ থেকে জানবার চেষ্টা করব, বিকাশ দেববর্মা, মন্ত্রী বিকাশ দেববর্মাকে আমরা সামাজিক মাধ্যমেও খুব অ্যাক্টিভ দেখতে পারি। সেই জায়গায় বিরোধীদের তরফ থেকেও কিন্তু আপনাকে বিভিন্ন সময় নানা ধরনের সমালোচনা কিংবা অভিযোগের মুখে পড়তে হয়েছিল। কি বলবেন সেই যে অভিযোগ বা সমালোচনাগুলোকে নিয়ে বিরোধীদের তরফ থেকে? বিরোধিতা করবেই, যত ভালো কাজ করলে বিরোধিতা করবে, বিরোধিতা তো থাকবে, ওদেরই কাজ। কারণ ওরা এই যে ভারত স্বাধীন হওয়ার পরে আমাদের ত্রিপুরা রাজ্যে যখন এই স্বাধীন হওয়ার পরে রাজতন্ত্র থেকে যখন গণতন্ত্র আসে, দীর্ঘদিন ধরে কংগ্রেস এবং সিপিএমই তো ছিল। আমাদের সরকার তো মাত্র 60 বছর হয়েছে। আমাদের যে ডেভেলপমেন্ট করার পরে ওদের সহ্য হচ্ছে না। কারণ আমরা যেভাবে মানুষের জন্য কাজ করছি, গরিব মানুষের জন্য, দুঃখী মানুষের জন্য, এই আম জনতার জন্য, ত্রিপুরা রাজ্যের জন্য, এই আগরতলা আগে কি ছিল আপনারা জানেন? যে আজকে আমাদের সরকার আসার পরে ড্রেন বলুন, স্মার্ট সিটি, যেটা স্মার্ট সিটি হয়েছে আমাদের আগরতলা। আগে কি ছিল? আগে গভর্নমেন্টের আমল কি ছিল? স্মার্ট সিটি। আমাদের সরকার আসার পরে আমাদের মানিক সাহাজির নেতৃত্বে আমাদের যে উন্নয়ন হচ্ছে, আমাদের রাজ্যের উন্নয়ন, দেশের উন্নয়ন, আগরতলার উন্নয়ন, সবার উন্নয়ন যেভাবে হচ্ছে ওদের সহ্য হচ্ছে না। কারণ ওরা আর আসতে পারবে না জীবনে। কারণ মানুষ বিশ্বাস করে না ওদেরকে। মানুষ যারা কাজ করে তাদেরকে বিশ্বাস করে। আমরা মানুষের জন্য কাজ করি, গরিব মানুষের জন্য কাজ করি, দুঃখী মানুষের জন্য কাজ করি, মেহনতি মানুষের জন্য কাজ করি, মজদুরের জন্য কাজ করি, সবার জন্য কাজ করি। তার জন্যই আজকে যারা আমরা এমপ্লয়ি, যারা কর্মচারী, আমাদের বন্ধুরা আমাদেরকে বিশ্বাস করে। তার জন্যই তো 2018 সালে তাদেরকে একদম বিসর্জন দেওয়া হয়েছে। আর আমাদেরকে এই এত বড় কাজ করার পরেও ওরা বুঝতে পেরেছে
আমরা ত্রিপুরা রাজ্যের থেকে আর কোনোদিন যাব না, তার জন্য ওদের সহ্য হচ্ছে না, বিভ্রান্ত ছড়াচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে, আপনারা দেখেছেন। সেখানে আপনি বলছেন যে যেহেতু আপনি অ্যাক্টিভ থাকেন, সবসময় কাজে থাকেন, সেই কাজের সমালোচনা বিরোধীদের তরফ থেকে করা হচ্ছে। ধন্যবাদ বিকাশ বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে রেপুটেড টিভি ত্রিপুরার স্পেশাল টক শোতে আমাদের সঙ্গে এতক্ষণ অংশ নিয়েছেন রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা। আপনারা শুনলেন। এ ধরনের আগামী দিনে টক শো দেখবার জন্য এবং অনুষ্ঠান দেখবার জন্য চোখ রাখবেন রেপুটেড টিভি ত্রিপুরায়। ধন্যবাদ, নমস্কার।